এত রাগ কেন? ঢাকার প্রতি ঘৃণা হয়ে গেছে। এখন তো দেখতেছি বড় গরুগুলা কইরা আমাদের খামারের আরো লস। বলা যায় না, কার করে দেখান যায়, ভিতরে তো ফাটিয়ে যাচ্ছে। রাত পোহালে এই দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন রাজধানীর কোরবানির পশুর হাটগুলো বেশ জমজমাট ছিল। তবে শেষ মুহূর্তে এসে রাজধানীর বেশিরভাগ কোরবানির পশুর হাট ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে। এখানকার সবশেষ কী পরিস্থিতি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের খামারিওয়ালারা আশায় ছিলাম যে বড় গরুগুলা বেচতে পারলে আমরা একটু আশার আলো দেখব, কিন্তু এখন তো দেখতেছি বড় গরুগুলা কইরা আমাদের খামারের আরো লস। কয়টা গরু নিয়ে এসেছেন? রাতে আসছিলাম 16টা নিয়ে আসছিলাম, আমার আর 3টা আছে। আমার দামই দিচ্ছে না, খালি আসি 2 লাখের মাল বলে 1,50,000 এরকম বলতেছে। কি করবেন এখন এই পরিস্থিতি? কি করবেন? কি করবো, বিক্রি না হলে দেশে নিয়ে যাবো, তাতে রাস্তা নাই তো। কারণ এরকম তো ঢাকা শহরে দেওয়া যাবো না, আর ঢাকা গরুই আনবো না জীবনে। এত রাগ কেন? ঢাকার প্রতি ঘৃণা হয়ে গেছে। ঢাকা শহরে আসি গরু নিয়ে 4-5 বিঘি জমি শেষ করে দিয়েছি, আর ঢাকা শহরে আসবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মোট 6টি গরু নিয়ে এসেছি। 6টি গরুর মধ্যে এখন পর্যন্ত কয়টি গরু বিক্রি করছেন? একটি গরু বিক্রি করছি। 6টি গরুর মধ্যে মাত্র একটি গরু বিক্রি করতে পারছেন। তো কি করবেন এখন? এখন কি করব, প্রয়োজনে ফেরত নিয়ে যাব। বিশেষ করে বড় গরুর বাজার খুবই কম আজকে। এবার বড় গরুর দাম না পাওয়ার কারণ কি আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। সব সময় বড় এবং সুন্দর গরুর একটা ভালো আকর্ষণ থাকে, এটা কেজির হিসাব ওভার করিয়া নেই, কিন্তু এই বছর বড় গরুর দিকে কাস্টমার খুবই নারাজ। এই যে আপনি 22টা গরু নিয়ে আসছেন সেই পাবনা থেকে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসলেন, খারাপ লাগছে না গরুগুলো বিক্রি হচ্ছে না? খারাপ লাগে না, এটাকে এখন কেউ বলা যায় না, কার করে দেখান যায়, সে ভিতরে তো ফাটিয়ে যাচ্ছে। 48টা গরু আনছিলাম এই হাটে। প্রত্যেক ডুগাতে একটা গরু পিস, মানে একটা পিস থেকে 1000 করে টাকা নেওয়া হয়েছে। 48,000 টাকা নেওয়া হয়েছে 48টা গরু থেকে। কালকে 2,70,000 যে গরু বিক্রি দাম বলছে, সেই গরু আজকে 2 লক্ষ টাকা বেচে থুয়ে গেলাম। 70,000 টাকা লসে বিক্রি করলেন, কেন বিক্রি করলেন? বিক্রি করলাম, এখন কি করব এই গরুটা নিয়ে? কাস্টমার নাই, এই গরুটা নিয়ে কি করব আমি? এখন এই গরুটা নিতে গাড়ি পাচ্ছি না, এই দেখছেন তো আমরা সবাই বসে রয়েছি। এখন কি করবো? এখন আমরা নিজেরাই গাড়ি পাচ্ছি না, তাহলে গরু নিয়ে যাব কিভাবে?